শখ করে আমরা টমেটো গাছ লাগিয়েছিলাম। উদ্দেশ্য ছিল রোজার ভিতরে টমেটো খাবো। আলহামদুলিল্লাহ গাছে অনেক টমেটো ধরেছে, আর সেগুলোই আজকে আমরা ছিঁড়ছি। এদিকে আমার ছেলেরাও খুব মজা করে টমেটো ছিঁড়ছে। দেখুন ওরা টমেটো ছোড়ার সময় কত আনন্দ করছে। আসলে ওদের আনন্দ দেখো নিজের মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। ওরা শুধু টমেটো ছিঁড়তে পছন্দ করে না, খেতেও অনেক পছন্দ করে। যাই হোক, টমেটোগুলো দেখতে এত সুন্দর হয়েছে দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এগুলোই কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি, সম্পূর্ণই জৈব সার। শুধুমাত্র গোবরের সার ব্যবহার করেছি, যার কারণে টমেটোগুলো খেতে বাজারের টমেটোর থেকে 1000 গুণ ভালো। ছিঁড়তে ছিঁড়তে আমরা অনেকগুলো টমেটো ছিঁড়ে ফেলেছি। দেখুন আমরা পুরো 2 ব্যাগ টমেটো ছিঁড়েছি, আর না ছিঁড়েও উপায় ছিল না, কারণ সব টমেটোগুলো পাখিতে খেয়ে ফেলছিল। আমরা এদিকে টমেটো ছিঁড়ছিলাম আর আমার ছেলেরা ওদিকে মাটি নিয়ে খেলা করছিল। ওরা সবসময় মাটি নিয়ে খেলা করতেই বেশি পছন্দ করে। ওদেরকে যখন বাইরে আনি তখন ওরা মাটি নিয়ে খেলা শুরু করে, আর ঘরে নিতে ওদের খুব কষ্ট হয়, একদম মাটি ছেড়ে যেতেই চায় না। যাই হোক, অনেকগুলো টমেটো, এগুলো কি করব সেটাই এখন ভাবার বিষয়। দেখুন কত টমেটো, মনে হচ্ছে আমি টমেটোর বাজার দিয়েছি। এতগুলো টমেটো একা একা খাওয়া কোনো মতেই সম্ভব না, তাই চিন্তা করলাম টমেটোগুলো সবাইকে ভাগ করে দিব। যেই ভাবনা সেই কাজ, আমরা টমেটোগুলো সবার জন্য পলিথিন ব্যাগে করে উঠাচ্ছিলাম। এদিকে আমার ছোট ছেলেটাও আমাদের সাহায্য করছিল। আমরা কোনো কাজ করলে ওরাও আমাদের সঙ্গে এসে সেই কাজগুলো করে। যাই হোক, নিজের হাতে সবজি তৈরি করে সেই সবজি সবাইকে দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আমরা কোনো সবজি চাষ করলে সেগুলো আমরা কখনোই একা একা খাই না, সবাইকে দিয়েই খাই। আমার তো সবাইকে দিয়ে খেতে খুব ভালো লাগে। নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে যখন কোনো ফল বা সবজি পড়া হয় তখন মনটা আনন্দে ভরে যায়। আরও যদি আশেপাশের লোকজনের সাথে সেই জিনিসটাই শেয়ার করে খাওয়া হয় তাহলে তো আনন্দ আরো দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।